প্রবলেম নাই তো, আমরা তো ওটা আপনি না ওটা তাহলে তো আপনি ডিসিশন নিচ্ছে কি কোনটা আপনি, তাহলে তো আপনি এইখানে চৌপতি আছে, আপনি ওইখানে করে দিলেন, একটা ওদিকে ডাইভার্ট করে। আপনি কি টেন্ডার নিয়েছেন নাকি মিটিংটাকে বন্ধ করা? না না, বন্ধ কেন করার? আমি তো ওটাই বলছি আপনাকে, মিটিং তো আপনি করবেন না। ট্রাকটা এখানে আমি রাখলাম, আপনি ট্রাকটাকে সরান। আমি ট্রাকটা এখানে রাখছি, আপনি সরান। ঠিক আছে, ঠিক আছে, আর হলো এইভাবে আমার কথা শুনুন। মেঘলিগঞ্জে এই প্রথম হলো হাইকোর্ট থেকে আমাদের পারমিশন নিতে হবে। হাইকোর্ট থেকে পারমিশনের ব্যাপার মেঘলিগঞ্জে এই প্রথম হলো, এটা আপনার দ্বারাই হলো। ঠিক আছে, পুলিশকে যেমন সহযোগিতার দরকার আছে, পাবলিকেরও তো। হাইকোর্ট কি বলেছে এটা তো পড়েছেন তো? হাইকোর্টে জবাব দিব আমরা তো। আপনার যা আছে আইনি হবে, আপনি হাইকোর্টকে জানান, হাইকোর্টের জবাব দেবো আমি। আচ্ছা, ঠিক আছে, হাইকোর্টের জবাবটা আমি দেবো। ঠিক আছে। নমস্কার, আমি বিপ্র, আনকাট বিপ্র বার্তা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। দেখলেন বন্ধু, পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা জলপাইগুড়ির বিজেপির সাধারণ সম্পাদক দধিরাম রায়ের। আমরা জানি সারা পশ্চিমবঙ্গ জুড়ে ইন্ডিজোটের বিভিন্ন দলের কোনো মিটিং মিছিল করতে গেলে পুলিশের পারমিশন লাগে না, কিন্তু বাংলার প্রধান বিরোধী দল বিজেপি যদি কোনো মিটিং বা মিছিল করতে চায়, সেটার জন্য পারমিশন নিতে গেলে পুলিশ কোনো রকম তার পারমিশন দেয় না। সেটা পশ্চিমবঙ্গের সমস্ত জায়গাতেই একই চিত্র আমরা প্রতিনিয়ত লক্ষ্য করি। ঠিক একই চিত্র আমরা দেখলাম এই জলপাইগুড়ি জেলার মেখলিগঞ্জেও এই সর্বপ্রথম এই প্রোগ্রামের জন্য, এই মিটিংয়ের জন্য, শুভেন্দু অধিকারীর এই মিটিংয়ের জন্য হাইকোর্ট থেকে পারমিশন নিয়ে এই প্রোগ্রাম করতে হচ্ছে। হাইকোর্ট থেকে পারমিশন নিয়ে আসার পরেও আমরা দেখতে পাচ্ছি পুলিশি বাধার সম্মুখীন হতে হচ্ছে বিভিন্নভাবে। দেখতে পাচ্ছেন এখানে জলপাইগুড়ির বিজেপির সাধারণ সম্পাদক দধিরাম রায়ের সঙ্গে পুলিশের বচসা চলছে এই মিটিংয়ের বাধা দানকে কেন্দ্র করে। পুলিশ একদিকে ব্লক করে দিতে চাইছে, কিন্তু সেই মিটিং বা মিছিলের অসুবিধার জন্যে বিজেপি নেতা দধিরাম রায় তার প্রতিবাদ করছেন এবং বিজেপি কর্মীরা তার প্রতিবাদ করছেন। প্রতিবাদ করতে গেলেই এই বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন পুলিশের সাথে। তো রাজ্য জুড়ে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির এরকম প্রতিনিয়ত পুলিশি বাধার সম্মুখীন হতে হয় তাদের প্রোগ্রাম করতে গেলে। সে মিটিং হোক, পথসভা হোক, মিছিল হোক, যাই হোক না কেন, কোনো কিছুই সঠিকভাবে করতে পারে না পুলিশি পারমিশনের অভাবে। তাদের কোনো প্রোগ্রাম নিতে গেলেই পুলিশি বাধার সম্মুখীন হতে হয়, পুলিশ পারমিশন দেয় না, তখন তাদেরকে আবার ছুটতে হয় হাইকোর্টে। হাইকোর্ট পারমিশন দেয়। এবার হাইকোর্ট পারমিশন দেওয়ার পরেও আমরা দেখতে পাই পুলিশি অসহযোগিতা বিভিন্ন ক্ষেত্রে বিদ্যমান থাকে। এই জলপাইগুড়ির এই মেখলিগঞ্জের এই প্রোগ্রামের ক্ষেত্রেও তার অন্যথা হয়নি। হাইকোর্ট পারমিশন দেওয়ার পরেও আমরা দেখতে পাচ্ছি সেই পুলিশি বাধা চলছে, পুলিশি অসহযোগিতা চলছে। প্রশাসনিক এই অসহযোগিতা নিয়েই ক্ষোভ উগরে দিয়েছেন বিজেপি নেতা দধিরাম রায়, তাই তার সঙ্গে এই বাকবিতণ্ডা চলছে। আমরা আরও একবার দেখে নেব তার সঙ্গে পুলিশের বচসার সেই চিত্র। রিটার্ন কিভাবে আসবে? ট্রাক রিটার্ন কিভাবে আসবে? আপনি একটা আন্তর্জাতিক স্থলবন্দর, সেটাকে পুরো ব্লক করে দিয়েছেন, পুরো ব্লক করে দিয়েছেন। আপনি এটা কি হচ্ছে? হাইকোর্টের